হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও একটি ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা সাজিয়েছি যমুনা ফিউচার পার্কের কিছু ফুটেজ নিয়ে। তো এখানে আমরা এসেছিলাম একটা বিশেষ বিশেষ প্রয়োজনে। আর অনেক দিন হয়ে গেল এভাবে সরাসরি ভয়েস দিয়ে আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। আর আমি এভাবে করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর ভালো লাগে না মুখে এভাবে ভয়েস দিয়ে তারপর ভিডিও আপলোড করতে। তো ছাদ বাগানে আমরা বেশিরভাগ সময় কাটাই। তো সেখানে যাওয়ার পর দেখা যায় যে গাছগাছলা শাকসবজি এগুলো নিয়ে সরাসরি ভয়েস দিয়ে থাকি। তো অনেকেই আমাকে বলে, পরিচিত জনরা, এখন এভাবে কথা বলি ভিডিও দেন না, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, আগে অনেক ভিডিও দেখেছি এরকম। তো তারা এভাবে বলার কারণে আজকে আবার হঠাৎ করে আমি ভয়েস নিয়ে ভিডিও দিতে আসলাম। আর আমার চ্যানেলটাতে প্রায় অনেক ভিডিওই ছাড়া হয়ে গেছে, তো তেমন একটা মিনিট কাউন্ট করা হচ্ছে না। আর যে মিনিটগুলো এসেছিল সেগুলো নিয়মিত ভিডিও না আপলোড করার কারণে কেটে গেছে। তো এর জন্যই বিশেষ করে আর মন মানসিকতা ভালো লাগে না যে ভয়েস দিয়ে বক বক করে ভিডিও তৈরি করি। এখন যতটুকু ভিডিও আপলোড করা হচ্ছে সরাসরি ভয়েস দিয়ে, ওই শাকসবজি তোলা হয়, এটা সেটা করা হয়, তখনই শর্টকাটে ছেড়ে দিতে ইচ্ছে করে, পরিশ্রম করতে আর ইচ্ছে করে না। দেখা যায় জীবনটা অনেক দিন পার হয়ে গেছে, বয়স যতটাই হোক অনেক সময় মনে হয় আমার কাছে পার করে চলে এসেছি। এখন আর জীবন যুদ্ধ ভালো লাগে না, একটু রিল্যাক্সে থাকতে ভালো লাগে। তো এরই মাঝে যতটুকু পারি একটু স্মৃতি ধরে রাখি, একটু কথা ধরে রাখি। এই কারণেই হয়তো চ্যানেলটা অনেক দিন চালিয়ে গেছি, এই কারণেই হয়তো একটু ধরে রাখার চেষ্টা করতেছি। ভালোও লাগে না কিছু কিছু সময় একা বসে থাকলে, এই কারণেই। তারপরেও যদি কোনো সময় এটার কোনো গ্রো হয়, হলে হবে, না হলে হয়তো হবে না, এটা নিয়ে আর এখন আফসোস করি না। কারণ মানুষের সব চাওয়া তো আর সবসময় পূরণ হয় না, আর সব কিছু হয়তো সবসময় নিজে যেভাবে চায় সেভাবে হয়ও না। তাই সবসময় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ, আর সেভাবেই সব কিছু মেনে নিতে চেষ্টা করতেছি। জীবনটাকে আমরা যেভাবে উপভোগ করতে চাই বা যেভাবে আমরা বড় করে দেখি, আসলে সেরকম না জীবনটা। আমার হিসাবে যতটুক আমি দেখেছি, বুঝতে পেরেছি জীবনটা আসলে অনেকটা ছোট। আর এই ছোট জীবনে মানুষ গোছাতে গোছাতে একেবারে ক্লান্ত, হাঁপিয়ে ওঠে। যদি না গোছানো ঠিক মতো হয় তাহলে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তার লাইফ, জীবন, সংসার সব কিছু গোছাতে গোছাতেই চলে যায়। তার মাঝে সব কিছুর মাঝেও চিন্তা করতে হয় পরকাল, তারপর দুনিয়া, তার সন্তান, তার সংসার, পৃথিবী, আত্মীয় স্বজন, মানুষজন, সব কিছু নিয়ে, পরিবেশ পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে দেখা যায় ছোট জীবনটা একেবারে শেষ প্রান্তে এসে পড়েছে। আর যখনই শেষ প্রান্তে চলে আসে তখন হয়তো মৃত্যুর ভয় আর পরকালের হিসাব এগুলো নিয়ে ভাবা শুরু হয়ে যায় মানুষের মাঝে। তো সব কিছু মিলিয়ে এক সময় নিজের কাছে নিজের প্রশ্ন ওঠে, আসলে কি করলাম, কি করতে পারলাম এই পৃথিবীতে বা এই দুনিয়াতে, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম, কি হবে ভবিষ্যতে এই কাজের ফলাফল হিসেবে, বা আমার যে কার্যক্রম, আমরা যে মুসলিম, আমরা যে মানুষ হিসেবে আমাদের সামাজিকতার দায়িত্ব, পরিবারের দায়িত্ব, তারপর হচ্ছে পরকালের চিন্তা, এগুলো সব মিলে মনে হয় কতটুকু নিতে পেরেছি, কতটুকু ভালো নিতে পেরেছি, নিজের মধ্যে অর্জন করতে পেরেছি কি কি ভালো, এগুলো ভাবতে গেলে দেখা যায় একেবারে দিশাহারা হয়ে যায়। তখন দেখা যায় নিজেই নিজের রেজাল্ট হিসেবে হাতে পাওয়া যায় একটা শূন্য, একটা শূন্য বা একটা জিরো। সেখানে হয়তো নিজের অস্তিত্ব বলতে কিছু থাকার মতো আর তৈরি করতে পারা যায় না, কারণ তার সময়টাই শেষ। এখানে আর ভালো মন্দ, নেকামল বা নিজের একটা আইডেন্টি কখন তৈরি করবে মানুষ। আর তাই সবসময় আল্লাহর কাছে দোয়া করি এই জিরো হাতে নিয়ে যেন পরকালে না যাই। যাই করলাম জীবনে, যতটুকুই করলাম ততটুকুই যেন একটা নেকামল নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। তো আজকে অনেক কথা বললাম, কিছু কিছু কথা যেগুলো একেবারে আধ্যাত্মিক মনে হবে আপনাদের কাছে। তো সব কিছু
মিলিয়েই জীবন, এগুলো আধ্যাত্মিক হোক আর বাস্তবিক হোক সবকিছুই কিন্তু মানুষের পরস্পরের সাথে জড়িত। তো যাই হোক, কথা বলতে বলতে এরই মাঝে আমাদের কেনাকাটা শেষ হলো যমুনা ফিউচার পার্কে, আর রাতে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হলাম প্রায় 10টা বাজে। তো আমাদের এই ছোট্ট জীবনে আশা করব ছোট ছোট ভুলগুলো যেন বড় আকার ধারণ না করে, আর চলার পথে যেন কেউ কারো ক্ষতি না করে, কাউকে কষ্ট না দিয়ে নিজের পাপের বোঝা ভারী না করি। আর কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, হাত দিয়ে কখনো সুখ ছোঁয়া যায় না, ওটা আল্লাহ তাআলারই নিয়ামত। আর এই নিয়ামত আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। তো বলবো জীবন যেভাবে আছে, সবার যেভাবে আছে আলহামদুলিল্লাহ বলা উচিত। রামিসার মাও তো দুনিয়াতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলে, তো সেভাবে আমরা বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ বলে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আবারও বলছি লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফুল ভিডিওটা দেখে ছোট একটি কমেন্টস করে যাবেন। রাতের ভিউটা দেখেন ভিউয়ার্স, কত সুন্দর। তো আমরা রাতের বেলায় গাড়ি ড্রাইভ করতে খুবই খুবই পছন্দ করি। তো ড্রাইভ করে চলে যাচ্ছি বাসায়। পরবর্তীতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।